ঘন ফরেস্টের মধ্যে একটা সুন্দর চিড়িয়াখানা ও আর একটা পার্ক এবং রয়েছে একটা সুন্দর ট্রি হাউস গাছের ওপরে, একটা সুন্দর ওয়াচ টাওয়ার, খাওয়া দাওয়ার সঙ্গে ঠাকুর বাড়ি, আরও অনেক কিছু আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে। আর আমি তারা, আজকে তোমরা দেখছো ম্যাক্সো ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকে আমরা যাব হচ্ছে দেওঘর সৎসঙ্গ ঠাকুরবাড়ি। তো গাইজ আজ তোমাদের বলে দেবো হাওড়া থেকে জেসিডি মানে দেওঘর কিভাবে যাবেন। আমরা গোবরডাঙ্গা থেকে বেরিয়েছিলাম সকাল সকাল, গোবরডাঙ্গা থেকে বেরিয়ে প্রথমে হাওড়ায় যাই। হাওড়া থেকে আমরা জনশতাব্দী এক্সপ্রেস ধরেছিলাম, যেটা ছিল 1টা 5 মিনিটে। 1টা 5 মিনিটে জনশতাব্দী এক্সপ্রেস ধরে বিকালবেলায় ঠিক আমরা চলে এসেছিলাম ওই 5টা 6টা নাগাদ। তো আমরা জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলে আসলাম জেসিডি জাংশনে। প্রথমে জেসিডি জাংশন প্ল্যাটফর্মে নামলাম, নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা চলে আসলাম একদম সৎসঙ্গ ঠাকুরবাড়ি। তো গাইজ আমরা অ্যাকোমোডেশন অনলাইনে করে এসেছিলাম, তাই জন্য আমরা ভালো একটা রুম পেয়েছিলাম। তো অ্যাকোমোডেশন কি পরে বিস্তারিত বলবো। আমরা এসে একটু ঠাকুরবাড়ির প্রসাদ খাওয়া দাওয়া করলাম ওই রাত্রিবেলায়। খাওয়ার পর আমরা যেখানে থাকবো সেখানে জায়গাটা দেখলাম, গিয়ে রেস্ট করলাম, সারা রাত সেখানে রেস্ট করলাম। ভোর বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। এবার তোমাদের ঠাকুরবাড়ির আশেপাশের জায়গাটা দেখাই, ঠিক আছে? বেশি কথা বলবো না, জায়গাটা তোমরা দেখতে থাকো। কত লোক, এখানে প্রচুর লোক এসছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে, ঠাকুরের দর্শন করবে। তাই আমরা এখন ঠাকুরবাড়ির ভেতরে ঢুকবো সকালবেলায়। 14ই সেপ্টেম্বর 1888 পাবনা জেলার হিমায়তপুরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়। যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছোটোবেলা কাটে পাবনা জেলার হিমায়তপুরে। তারপর তিনি চলে আসেন ভারতের সৎসঙ্গ বিহার দেওঘরে, সেখানে এসেই সৎসঙ্গ ঠাকুরবাড়ি। তো গাইজ অনলাইন অ্যাকোমোডেশনটা কী সেই সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি। যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হয়। যারা ঠাকুরের দীক্ষিত তারা এটা ভালোভাবেই করতে পারে, যারা দীক্ষিত নন বাট তাও ঠাকুরবাড়ি যেতে চান তারা তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ঠাকুরের দীক্ষিত তাদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন। তারা অনলাইনে অ্যাকোমোডেশন করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করে দেবে। যেইটা করলে আমরা যখন ঠাকুরবাড়ি আসবো, এসে কোথায় থাকবো সে জায়গাটা নির্দিষ্ট করা, সেটা অনলাইনে আগে থেকে বুকিং করে নেওয়া, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বাইরে বেরিয়ে ঠাকুরবাড়িটা সকালবেলা ঘুরলাম, বাইরে বেরিয়ে খেলাম হচ্ছে, এখানে হচ্ছে খেলাম লুচি বা কচুরি যেটা বলে, আর তরকারি অসাধারণ খেয়েছি। এরপরে আমরা ঘুরবো হচ্ছে ঠাকুরবাড়ির যে মানে যেটাকে বলা হচ্ছে চিড়িয়াখানা, সে চিড়িয়াখানায় ঘুরবো। এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, বিভিন্ন রকমের গিনিপিগ রয়েছে, সব রকমের জিনিস। এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো এখন বর্তমানে নেই। এখানে বন মানুষ ছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো এখন আমরা দেখতে পাবো না। বাট তোমাদের এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। মানে এটা হচ্ছে ঠাকুরবাড়ির চিড়িয়াখানা, আর বলতে পারো ফরেস্ট টাইপের। এটা একটা সুন্দর ফরেস্ট টাইপের, যেখানে আমরা সকালবেলায় একটু ঘোরাঘুরি করছিলাম। আর এইখানে সকালবেলায় ঘোরাঘুরি করতে সত্যি অসাধারণ লাগে। যারা ঠাকুরবাড়ি আসবে তারাই বুঝতে পারবে। তোমাদের তো ঠাকুরবাড়ির চিড়িয়াখানা দেখালাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দেখালাম গিনিপিগ, সুন্দর সুন্দর পাখি, আর একটা বড় জায়গা রয়েছে যেখানে পাখি উড়ে বেড়াতে পারে। আর যেই জায়গাটা এখন তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে জামতলা। এই জায়গাটা খুবই স্পেশাল, কারণ এইখানে ঠাকুর এসে বসতেন। এই জায়গাটাকে বলা হয় জামতলা। এই জায়গাটায় আসলে মন শান্তি হয়ে যাবে। আর এইটা হচ্ছে ঠাকুরবাড়ির ট্রি হাউস। আর এইটা অনেক পুরনো একটা ট্রি হাউস, যেটা আমি ছোটোবেলায় যতবার ঠাকুরবাড়ি গেছি ততবার দেখেছি এই ট্রি হাউসটা। আর গাছের উপরে এটা অক্ষত অবস্থায় এখনও রয়েছে, মেনটেনেন্স করা হয় তাই জন্য। আর এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, সবাই এক জায়গায় রয়েছে। আর এই জায়গায় হচ্ছে ঠাকুরবাড়ির এখন অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরবাড়ির দাদারা বসেন ওখানে। আর এইখানে হয় একসাথে সবাইকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় পুরো বিল্ডিংয়ে। আর এই বিল্ডিংয়ে প্রচুর লোক একসাথে বসে একসাথে ভোগ প্রসাদ খেতে পারে। তো দুপুরবেলায় ভোগ প্রসাদ খেয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম ঠাকুরবাড়ির একদম ভেতরটা ঘুরে তোমাদের দেখাবো বলে। আর এইখানে এখন ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে এই জায়গায় ঠাকুর বড়মা এসে বসতেন, ঠিক আছে? এই জায়গায় সবাই আসতেন একসাথে, ঠাকুরের সাথে সবার আলোচনা হতো বা ঠাকুর সবার সাথে কথা বলতেন এই জায়গাটায় বসে। আর এই জায়গাটায় এখন অনুষ্ঠান হচ্ছে আর প্রচুর লোকের সমাগম। এইটা ঠাকুরবাড়ির মেন গেট, মূল দ্বার। ঠাকুরবাড়ি ঘোরার পর আমরা এখন এখানে এসে একটু রেস্ট করব, যেখানে আমাদের অ্যাকোমোডেশন রুম দিয়েছিল। রুমটা অসাধারণ, ইলেকট্রিসিটির ভালো ব্যবস্থা রয়েছে। আর এইখানে রয়েছে সুন্দর সুন্দর শোয়ার জায়গা, আর নিচে মোটা মোটা গদি পাতা আছে এবং পাশে খাঁচা মতো আছে। খাঁচার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে তালা দিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে? তারপর আমরা এখানে রেস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম
তো গাইস ঠাকুরবাড়ি তো ভালোই ঘুরলাম, এবার বাড়ি ফেরার পালা। আমরা জাসিডি থেকে কুম্ভ এক্সপ্রেস ধরেছিলাম বিকালবেলায়, সেটা হাওড়ায় এসে পৌঁছায়। হাওড়া থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে ঠিক ভোরবেলায় সেকেন্ড ট্রেন ধরে বাড়ি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।